তো আমরা আজকে টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আজকে হলো ডে 38। আমাদের 2 উইকের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তো আমরা দেখছি এখানে আপনার স্লাইডার আসতেছে, হ্যাঁ, ইস ফিচার থেকে। তারপর আপনাদের প্রোডাক্টগুলো আসতেছে, পাবলিশ প্রোডাক্টগুলো, ঠিক আছে। আর আপনার নিচে ম্যানুফ্যাকচার আসতেছে, পাবলিশ ম্যানুফ্যাকচার। আমাদের ইয়াতে ক্যাটাগরি অনুসারে প্রোডাক্টগুলো আসতেছে, ঠিক আছে। এখন সাপোজ আমরা আপনি যে ক্লাসে ছিলেন এই ক্লাসে যে কাজটা করেছিলাম আমরা, তো কোনো প্রোডাক্টে ক্লিক করলে ওই প্রোডাক্টের ডিটেলস দেখাইতো, ঠিক আছে। পরে প্রোডাক্টের প্রাইস দেখাইতো, জয়নিং কিভাবে করছিলাম মনে আছে। এখানে ম্যানুফ্যাকচার দেখাচ্ছে, প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে, অ্যাড টু কার্ট। আর অ্যাড টু কার্টে ক্লিকের পর একটা ভিউ পেজ দেখাচ্ছিলাম, ভিউ পেজে কিন্তু কাজটা করা হয়নি। সাপোজ এখানে অ্যাড টু কার্টে কয়টা আছে, একটা আছে না, কোয়ান্টিটিতে একটা কেন দেখা দিচ্ছে। সাপোজ আমরা দুজন আছি, হ্যাঁ, দুজনের জন্য দুইটা প্যান্ট নিব, তাহলে কত হবে, দুইটা দাম 1000 টাকা না। দেখেন কি আসে, কোয়ান্টিটি 2, ইউনিট প্রাইস 500, একটা টোটাল প্রাইস 1000, ঠিক আছে। সাব টোটাল 1000, ভ্যাট করছে 7.5%, 175 টাকা 1000-এর, টোটাল হচ্ছে 1175 টাকা। কারণ এটা কেমন কীভাবে হলো এটা আমরা দেখি, ঠিক আছে। সো আমরা যেটা করেছিলাম, আমরা এটা কাজটা করেছিলাম কার্ট ক্লাসে, হ্যাঁ। কার্ট ক্লাসে যাই, কার্ট ক্লাস আসুক। কার্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম, এই যে আপনার এখানে আপনার ইয়া আমরা এখান থেকে আপনার ওই পেজে প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট ইনফোটা তো নিচ্ছিলাম। তো কোয়ান্টিটি যে এই পেজ থেকে, আগের পেজ থেকে অ্যাড টু কার্টে যখন ক্লিক হওয়ার পর যখন এই পেজটাতে আসছে অ্যাড টু কার্টে, হ্যাঁ, এখান থেকে কোয়ান্টিটিটা নিচ্ছিলাম এখান থেকে, আর এটার প্রোডাক্ট আইডিটা নিচ্ছিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমরা যে এখানে আসলাম, আচ্ছা আমরা আবার এটাকে করে দেখি। ইকো প্রোডাক্ট আইডি, ইকো প্রোডাক্ট আইডি, ইকো প্রোডাক্ট ইনফো, ঠিক আছে। হুম, আইডিটা হলো আপনার না না না, সরি, আইডি না, আইডি ঠিক আছে, প্রোডাক্ট ইনফো না, ইনফো ডাটাবেস থেকে আসে, কোয়ান্টিটিটা ক্লিক করার পরে আমাদের উপরে আইডিটা, নিচে কোয়ান্টিটিটা দেখাবে। আমরা এটাকে এক্সিট করে দিই। এখন দেখে কি আসে, হ্যাঁ। আমরা অ্যাড টু কার্ট রিফ্রেশ দেই, অ্যাড টু কার্টে ক্লিক করি, আবার কোয়ান্টিটি নিলাম, আমরা দিলাম, এবার দিলাম 3টা, আর আইডিটা আসবে, কোয়ান্টিটিটা আসবে যেখানে 3টা কোয়ান্টিটি, আর আইডি হলো 4। এইটা কোন পেজে যাবে, ভিউ পেজে, ওই পেজে শো করতেছে, ঠিক আছে। ওই পরের পেজে শো করতেছে না, পরের পেজে নেওয়ার পর আমরা এই লাইব্রেরিটার এটা ইউজ করছি, এটা আছে আপনার ইউজার গাইডে। ইউজার গাইডটা ফলো করবেন, ঠিক আছে। অনেক কিছু শেখার আছে এখান থেকে, এটা যদি ভালো মতো শিখতে পারেন তাহলে কোঅর্ডিনেটর বক্স হয়ে যাবেন। আমরা অফলাইন থেকে গেলাম, অফলাইন থেকে যাওয়ার চেষ্টা করুন, পরে অনলাইনে যাবেন। অফলাইন থেকে গেলে কি হয়, আপনার অভ্যাসটা ভালো হয়, নিজের প্রজেক্টের উপর কাজ করতেছি। আমি এখান থেকে শপিং কার্টে গেলাম, এই যে এখানে দেওয়া আছে আপনার, এই যে অ্যাডিং অ্যান আইটেম টু দ্য কার্ট, ঠিক আছে, কার্টে কিভাবে অ্যাড করবো। এখান থেকে আমরা ডাটা অ্যারের মধ্যে আইডিয়াটা নিব, কোয়ান্টিটি নিব, প্রাইস, নেম, আর অপশনের মধ্যে আমরা যে অপশন অ্যারে নিব, অপশন আরেকটা অ্যারের মধ্যে আমরা কি কি নিতে চাই, হ্যাঁ। এটাকে কার্ট নামে একটা, দিস কার্ট নামে একটা বিল্ডিং ফাংশন আছে, ওর মধ্যে বা হেল্পার বলতে পারেন, তার মধ্যে আমরা ইনসার্ট করলে ডাটা অটোমেটিক ইনসার্ট হয়ে যায়। এটাকে আমরা কপি করে আপনার এই জায়গায় দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। দেওয়ার পর আইডিটার মধ্যে যে প্রোডাক্ট ইনফোর যে আইডিটা, ঠিক আছে, ডাটাবেস থেকে পাইছি, এই যে প্রোডাক্ট ইনফোর প্রোডাক্ট আইডি দিয়ে আমরা ডাটাবেস ইনফরমেশনগুলো পাইছি না, সেই ইনফরমেশনগুলো থেকে আপনার ডাটাবেস ইনফরমেশনটা আপনারা দেখাই দিই। ইকো প্রিন্টার প্রোডাক্ট আইডি, এক্সিট, আবার একটা করে ক্লিক করা লাগবে। এই যে দেখেন, আপনার প্রোডাক্ট আইডি থেকে ইনফরমেশনগুলো আসে না, সিলেক্ট অল প্রোডাক্ট বাই প্রোডাক্ট আইডি, ঠিক আছে। এই যে কোনটা, যেটা এই যে জয়নিং করছিলাম না আমরা, সেই জয়নিংটাকে আমরা এখানে আবার ইউজ করছি, হ্যাঁ। এখান থেকে আপনাকে কি প্রোডাক্ট ইনফরমেশনগুলো পাইছি, অল ইনফরমেশন, প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারিং নেম টেম, আর নিচে ম্যানুফ্যাকচারার নেম, হ্যাঁ। এইটাকে এখন আমরা এটা থেকে আমরা প্রোডাক্ট ইনফরমেশনগুলো আমরা ডাটা অ্যারের মধ্যে ইউজ করছি, ঠিক আছে। প্রথমে আইডিটা নিছি এখানে,
পরে উপরে যে কয়টা কোয়ান্টিটি নিয়েছি ওটা ইউজ করছি, পরে নিউ প্রাইসটা লেটেস্ট প্রাইসটা তো ইউজ করবো, আর প্রোডাক্টের নেমটা নিছি, আর অপশনের মধ্যে অ্যারের আরেকটা, এটা তো অ্যারের মধ্যে আরেকটা অ্যারে নিছি, অ্যারের মধ্যে আমরা ইমেজটা নিছি, ঠিক আছে। আচ্ছা ইমেজটা নেওয়ার পর বিল্ডিং যে ইনসার্ট এর মধ্যে ইনসার্ট করে দিছি, ইনসার্ট হয়ে গেছে। ইনসার্ট করার পর আমরা রিডাইরেক্ট করছি কোথায়, কার্ড ডিটেইলস কার্ড ডিটেলস এখানে। আচ্ছা এখানে যাওয়ার পরে আমরা পেজটাকে ভিউ করাইছি, ঠিক আছে। আপনার এখানে এটাকে ভিউ করাইছি কার্ড পেজে আমরা যাই, ভিউ থেকে কোথায় ছিল ওটা, অ্যাডমিন নাকি ফ্রন্ট এন্ডেরই পেজে সেল, কার্ড পেজে যাওয়ার পর আমাদের এখানে গেছে জিনিসটা, ঠিক আছে। কার্ড পেজে ডাটাগুলো পাস হয়েছে, ডাটাগুলো পাস হওয়ার পর আমরা আগে ইকো করে দেখছি আসলে কি কি ডাটা পাস হয়েছে। উপরে ইকো প্রি, যদি বুঝতে সমস্যা হয় গত ক্লাসে ভিডিওটা দেখেন আর ভালো মতো বুঝতে পারেন। সমস্যা হতেছে একটু না একটু একটু মনে হতেছে, বিল্ডিং ক্লাস যেহেতু আবার ইউজ করবে এগুলো, আজকে আবার ইউজ হবে এগুলো, হ্যাঁ কোনো সমস্যা নেই। সাপোজ এই যে দেখেন একটা করে ক্লিক করলাম, দেখছেন ওই যে ইনসার্ট হলো না, এখান থেকে ইনসার্টটা কাজ করার পরে আমাদের কার্ড ডিটেলসে যদি ভিউ করাইছি, ইনসার্টের ডাটাটা ভিউ করাইছি না, জাস্ট ডাটাটা ভিউ করানোর পরে আমার এইখানে আপনার আসলে হলো যে ইনফরমেশনগুলো, ওই আইডিটা আসছে আপনার এই ইয়া থেকে কি কি কিনেছিলাম, আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম, অপশন, আইডি আসছে, কোয়ান্টিটি আসছে, প্রাইস আসছে, অপশন আসছে। অপশনের মধ্যে দেখেন, অপশনের মধ্যে ইমেজের মধ্যে ওই যে প্রোডাক্ট ইমেজের পার্টটা দেখা দিচ্ছে। আর নতুন দুটো নিচে রো আইডি, এটা হলো আপনার বিল্ডিং, ঠিক আছে। প্রতিটা কার্ড যখন একটা করে ইনসার্ট করব, একটা একটা করে রো আইডি ইনসার্ট হবে, ঠিক আছে। এটা কি বিল্ডিং হ্যাঁ মানে আপনার কার্ড ক্লাসের কার্ড লাইব্রেরি যখন কার্ড একটা করে ইনসার্ট হবে, তখন কার্ডের মধ্যে একটা আইডি ইনসার্ট হবে, ঠিক আছে। ওই আইডিটা আবার ওই আইডিয়াটা ধরে আজকে আমরা কাজ করব, ঠিক আছে। যখন কাজ করবো তখন বুঝতে পারবেন। এই আইডিটা নিছি, আইডিটা আসছে রো আইডি, আর সাবটোটাল দ্য বিল্ডিং, দেন অটোমেটিক দেখা দিচ্ছে, দেখছেন আমরা তিনটা কোয়ান্টিটি ছিল, প্রাইস ছিল 500, 3 5 15, আমাদের কিন্তু তিনের সাথে 5 গুণ করা লাগে নাই, 1500 অটোমেটিক দেখা দিচ্ছে, বুঝতে পারছেন। দেখানোর পরে মানে এটা হলো আপনার বিল্ডিং ক্লাস, ঠিক আছে। আপনার আমাদের কিছুই করা লাগবে না, অটোমেটিক সব কিছু দেখা দিবে, ঠিক আছে। এটাই আপনার ফ্রেমওয়ার্কের সুবিধা। আসার পর আমরা এটাকে এখন আবার আবার ইয়া করে দিই, এখন আসলো না এখান থেকে, আপনার এই ইয়া থেকে পাচ্ছি না, এখান থেকে পাচ্ছি না আমরা ডাটাগুলা। এটাকে আমরা কন্টেন্টসের মধ্যে নেওয়ার পরে এটাকে ইকো করলাম, নেওয়ার পরে এটাকে আমরা ফর ইচ লুপ করলাম, লুপ করার পরে ভি কন্টেন্টস থেকে আমরা কি কি পাইছি, নেম, প্রোডাক্টের নেমটা দিলাম, ঠিক আছে। তার কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা এখান থেকে এখানে দিলাম, এটা প্রাইস দিলাম, আর নিচে সাবটোটাল পাইছি না, সাবটোটালটা এখানে দিলাম, এগুলা চলে আসবে, ঠিক আছে। এতটুকু দেখেনি আপনারা, দেখছেন প্রোডাক্টের নেমটা আসছে, কোয়ান্টিটি আসছে, প্রাইস আর সাবটোটালটা আসছে। আর নিচের এই যে সাবটোটালটা আমি আবার এখানে আপনার ইয়ে করছি, আর নিচে যে কাজটা করছি, কার্ড টোটাল নাম্বার একটা আছে, এই যে আমরা এভারেজ করছি, দেখছেন। আপনি এখানে কি করছে, দিস কার্ড কন্টেন্ট আছে না, এই যে আমরা যেটা ইউজ করছি কেবল দিস কাজ কন্টেন্ট, ঠিক আছে। এটাকে ফর ইচ লুপের মাধ্যমে আমরা দিছি না, দিস কার্ড কন্টেন্টের মধ্যে ইয়ে করছি না, এখানে এখানে আমরা ফর ইচ লুপের মধ্যে দিছি না, এখানে একটা ভেরিয়েবল নাম দিছি, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। আর ওরা এখানে কি করছে, জিনিসটা অটোমেটিক করছে, ঠিক আছে। এটার আইটেমের মধ্যে নিছে, আইটেম থেকে কি কি নিচ্ছে আপনি দেখেন, আইটেম থেকে রো আইডিটা নিছে, আইটেম থেকে প্রাইসটা নিচ্ছে, সাবটোটাল মানে আমরা যেভাবে নিছি ওটা ঠিক এভাবে নিছে, নেওয়ার পরে দেখেন নিচে কি করছে, দিস কার্ড টোটাল, টোটালের মধ্যে কি বোঝাবে, আমার যে টোটাল প্রাইসটা আছে না, টোটাল প্রাইসটা ওখানে বুঝাই দিবে। দিস কার্ড টোটাল প্রাইসটা এখানে আমার দেখাইতেছে, আর টোটাল প্রাইসটারে আবার আমরা 7.5% ভ্যাট বসেছি না,
ওইটাকে আমরা ইকুয়েশন করে দিই। আমরা এখানে যত পেয়েছি 5% বোঝা 10% বোঝা যত ভ্যাট বসাই, ঠিক আছে, ওটা আমরা এখানে দিয়ে দিছি 7.5%, 7.5 ইন্টু ওইটার ডিভাইড বাই 100 ইকুয়েশনটা দিছি, আর এটার ভেরিয়েবল নিছি, আর ভ্যাটের সাথে এটা যোগ করবো যেটা আসছে এটা দিয়ে দিছি। বুঝতে পারছেন? স্যার ভ্যাট তো আপডেট হয়, ভ্যাট ভ্যাট যদি আপডেট মনে করেন হ্যাঁ আপডেটের অপশন দিয়ে দিবেন। ভিতর থেকে কি বদলাতে হবে না না ভিতর থেকে না, ওটা আপনার একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যাট নামে একটা অপশন দিয়ে দিবেন। ডাটাবেজ? হ্যাঁ ডাটাবেস থেকে ইনসার্ট ভ্যাটের ওই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, মানে ডাটাবেস থেকে ভ্যালুটা নেই, ভ্যালুটা এখানে দিয়ে দিবেন, ওই পরে আপডেট করে নেবেন, সমস্যা নেই। দেখলাম এর আগে ভিডিওতে বেজ ইউআরএল দিলে পায় না, সরাসরি লিংক দিলে পায়, হুম। মানে এটা কেন? ও এটা এটা মানে আগের ভিডিওটা দেখছি আর কি, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। আমাদেরই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে গত ক্লাসের আগে আচ্ছা দেখি আজকে একটু সামনে জামাল এটা কই ছিল জানি, কার্ডে ক্যাটাগরি প্রোডাক্টে মনে আছে এটা। জানে না মানে CA21 দিলে পায় কিন্তু বেজ ইউআরএল দিলে পায় না। এটা লক্ষ্য হয়েছিল আপনার ক্যাটাগরি প্রোডাক্ট, মানে আপনার ফিজিক্স ব্যারকে বুঝতে সমস্যা হতেছে। না এটা কি সেই সমস্যা যেটা ওই যে আমাদের হ্যাঁ ছিল? হ্যাঁ হ্যাঁ ওইটাই। না আপনি আজকে যেটা বুঝলাম এটা বুঝছেন হ্যাঁ কিছুটা? ওটা দেখতে হবে ভিডিও হ্যাঁ দেখে। ভিডিও দেখলে বুঝবেন। এটার উপর আজকে আবার আরো ক্লাস হবে, এটার উপর ওই যে আপনার এটা দেখেনি, এটা যেটা করলাম একটা শেষ করে নিই। এই যে আজকে যেটা করবো ওই যে কোয়ান্টিটি করলাম না, এখন সাপোজ আমরা তিনটা নিছি, পরে ভাবলো না তিনটা না আমরা একটা নিব, তাহলে এখানে একটা আপডেট বাটন দিয়ে এটাকে আপডেট করতে পারবো, ঠিক আছে। বা চাইলে ভাব থাক আমি এই প্রোডাক্টটা নিব না, তখন আমি এখানে একটা বাটন করবো রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই অপশন করব, এই অপশন করার পর পরে চেক আউট অপশন, চেক আউট অপশনটা হলো আপনার এই যে আপনাদের চেক আউট অপশন আছে না, আজকে জাস্ট চেক আউটে যাবো না, মানে চেক আউটে করার পর প্রথমে তো আপনার ইনফরমেশন, আমার আমি আমার আমার শপিং করা শেষ, আমার ইনফরমেশন দিব, পরে যাকে ইনফরমেশন দিব ইনফরমেশনগুলো লাগবে, ওগুলো নেক্সট ক্লাসে জাস্ট আজকে ওগুলোর উপর একটু সাধারণ ধারণা দিব। তো আচ্ছা ঠিক আছে, ওটা শুরু করার আগে ছোটোখাটো যে এই প্রবলেমটা ছিল আমাদের, এখান থেকে আমাদের করতে আসতেছিল না, ঠিক আছে, এটা ক্লিক করার পর এই পেজটা আসতেছিল না, আমাদের ডাবল ইউআরএল দেখাতেছিল। হ্যাঁ আচ্ছা দেখি একটু, পিএইচপি ইকো বেস ইউআরএল, হ্যাঁ হুম। এখন দেই আমাদের এখান থেকে এখানে যাই, এবার ক্লিক করি, এবার চলে আসছে না। আর তখন ঝামেলাটা কি হয়েছিল বলি আপনাকে, ইকো আছে না, ইকোটা দিইনি আমরা, হ্যাঁ ইকোটা না দেওয়ার কারণে যেটা হয়েছিল এখান থেকে যখন এখানে ক্লিক করি ডাবল চলে গেছিল। তাই তো ডাবল। হ্যাঁ পিএইচপি এর যে কাজই করবেন ভিতরে ভেরিয়েবল বা যেই কাজই করবেন, এই বেস ইউআরএল তো একটা ইউআরএল বা ভেরিয়েবল বা অ্যারে যেটাই কাজ করেন সামনে ইকো দিয়ে দিবেন, ইকো না দিলে কাজটা করে না। ইকো দেওয়া মানে তো প্রিন্ট করা, প্রিন্ট করা মানে ইকো দেখাবে দিয়ে পরে print করা। এক্সিকিউটও করা, ঠিক আছে। ও, সাপোজ ইকো দিয়ে জাস্ট প্রিন্ট করে বোঝায় না, ইকো দিয়ে মানে এক্সিকিউট করা বোঝায়। দেখেন দেখছেন এখানে যেমন এখান থেকে আমরা ডাটাটা নিচ্ছি না, এখানেও কিন্তু আমরা ইকো দিয়ে ডাটাটা নিচ্ছি, ওই যে আইডিটা নিচ্ছি প্রোডাক্টের, ও, বুঝছেন আমাদের সমস্যা ছিল এটা, আমরা ইকো দিই নি। তারপর আর কোথায় কোথায় করছিলাম এটা, কার্ডে। কার্টের মধ্যে। home contents, এখানে এখানেও বেশ, এখানে ইকো দিয়ে দিই। প্রোডাক্ট ডিটেলস চেক আউট, আচ্ছা আমরা দেখবো না কোথায় কোথায় করছে, ঠিক আছে বুঝতে পারছেন তো। আচ্ছা একটু রেস্ট নেন, আপনি কেবল আসছেন। রিলোড হতে থেকে আমরা যেটা করব দেখালাম না আপনার ওখানে যে কোয়ান্টিটি অ্যাড, এখন কোয়ান্টিটিকে আপডেট করা, ঠিক আছে। এই আপডেট করার কাজটাও সবকিছুই আপনার এই কার্ড ক্লাসের মধ্যে করা আছে। এই কার্ড ক্লাসে গেলে কার্ড ক্লাস থেকে আপনারা সবকিছু আপডেট এখান থেকে পাবেন। আমরা আমাদের পিসিটার মাথা গরম হয়ে গেছে আবার।
হ্যাঁ চলে আসছে এবার। যেটা বলতেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এটার পরিচিতি আমি আরেকবার দেখি, আরেকদিন বিশেষ ভার্সনে বিশেষ ভাই এটা একটু দেখেন, শপিং কার্ট ক্লাস। তো এখানে যেটা বলছে, দ্য কার্ট ক্লাস পারমিটস আইটেমস টু বি অ্যাডেড টু এ সেশন দ্যাট স্টেজ অ্যাক্টিভ হোয়াইল এ ইউজার ইজ ব্রাউজিং ইউর সাইট। ওই যে দেখছেন না, রো আইডি একটা আসছে, হুম। এই যে একটা সেশন, আসলে সেশন ক্রিয়েট করতেছে সে, ঠিক আছে, এটা ডাটা। তো these items can be retrieved and displayed in a standard shopping cart format, allowing the user is update the quantity or remove the item, ঠিক আছে। তা আমরা গত ক্লাসে কি দেখালাম, আপডেটটা একটা দেখাইছি, আজকে আমরা আপডেট আর রিমুভটা দেখাবো। তো আপডেট আর রিমুভটা দেখানোর জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা সবই দিয়ে আছে সুন্দর করে, দেখছেন, অ্যাড মাল্টিপল আইটেম কেমনে করবেন, ডিসপ্লে কার্ট আমরা কিন্তু দেখাইছি, আইটেম অ্যাড করে দেখাইছি না, কার্টটা ডিসপ্লে করে দেখাইছি না। হুম। পরের স্লুপের মধ্যে আজকে আজকে আপডেটটা দেখাবো। হ্যাঁ, এই যে আপডেটের জন্য কি করতে বলছে, ওই রো আইডিটা যেটা পাইছি না, আপনার মনে আছে রো আইডিটা পাইছিলাম না, রো আইডিটা আর কোয়ান্টিটিটা নিব, কয়টা আমরা নিচ্ছি, ঠিক আছে। ওই কোয়ান্টিটিটা নেওয়ার পরে ওইটাকে যদি আমরা আপডেট দিই, অটোমেটিক আপডেট হয়ে যাবে, বাহ। কিচ্ছু করা লাগবে না। তো আমরা একটা কাজ করি, আমাদের টেমপ্লেটটা মনে হয় এভাবে করা নাই, আমাদের টেমপ্লেটের মধ্যে একটা বাটন টাটন দিয়ে দিই, আমরা যেভাবে করতে যাচ্ছি। এটা কি রুট দিছে বলেন তো, ম্যাক্সিমাম এক্সিকিউট অফ 30 সেকেন্ড এক্সটেন্ডেড, মানে 30 সেকেন্ডের বেশি যদি এক্সিকিউট করে তাহলে সে এক্সিকিউট নেবে না, লোড নেবে না। তার মানে আমার প্রজেক্ট ভারী, আমার প্রজেক্টের সমস্যা, এই জন্য নিতে যাচ্ছে না। এখন হয়তো অন্ত মানে এটা মেশিনের সমস্যা, বুঝছেন, মেশিনটা স্লো না, এই জন্য সার্ভার জ্যাম্পে সার্ভার রান হতে ঝামেলা হইতেছে। এখন আমাদের যেটা করা লাগবে, আমরা সাপোজ এটাকেই আমরা একটা নিলাম, ঠিক আছে। এখন আমাদের এটা আসলো না, এখানে আমরা এইখানে একটা আপডেট অপশন রাখবো, ঠিক আছে, নিচে বাটন দিয়ে হ্যাঁ আপডেট বাটন নিচে দিছে, এবার আপডেট বাটন আমরা উপর থেকে আমরা এখানে দিয়ে দিব। পাশাপাশি। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা যেটা করব, কোথায় জানি যাব, আরে পিসি রে, হ্যাঁ, হ্যাঁ। রিস্টার্ট দেন না, এটা সারাদিন চলে। না একটু পরে ঠিক হয়ে যাবে, মাঝে মাঝে একটু রুম করে। এই ওএস গুলার মানে 2 জিবি র্যাম, তার মধ্যে দিচ্ছে 64 বিট, 2 জিবি র্যামে 32 বিট বেশি চলে না। আর মানে আপনার একটা টাইম ঠিক করা লাগবে, এটার মধ্যে জ্যাম যে ভার্সন চলে বা নেটবিনস যে চলে, ঠিক আছে, মানে 64 বিটের ওএস দিচ্ছে, 64 বিটের জ্যাম দেওয়া হয়েছে, এটাতে ঝামেলা হয়ে গেছে একটা। আচ্ছা, আমরা এখানে চলে গেছি, আমরা যেটা দেখছিলাম, আমরা ছিলাম কার্টের মধ্যে, কার্টে যাব, আর রেজিস্টার দিলে ভিডিও তো অফ হয়ে যাবে একবারে। হুম, এখান থেকে এসে আপডেটে যাব না, ঠিক আছে। এই যে আপডেট বাটনটা আছে না, এটাকে আমরা কাট করব এখান থেকে, কাট করে ওই পাশে বলে ওটার পাশে বসাই দেবো, পাশে বসাই দেবো, মানে ভেঙে যাবে মনে হয় একটু, দুইটা এক টেবিলের মধ্যে দুটো নিয়ে, এই যে কোয়ান্টিটি আছে না, সাইজ কমাই দিলে। সাইজ কমাই দেবো। আর দেখা যাক, আমরা কাস্টমাইজ করে নিব, দেখি আমাদের কি দাঁড়ায়। এটা আসছে আপডেট টাইপ বাটন, আর টাইপ মনে হয় টাইপ বাটন দেবো না, আমরা টাইপ সাবমিট দেবো। কেন দেবো এটা, যখন আমরা দেবো তখন আমরা এক্সিকিউট করবো, ঠিক আছে। একটু নিচে চলে আসছে না, পাইছি। তো এটাকে আমরা, একটু নিচে চলে আসছে না, একটু নিচে। হ্যাঁ এটাকে আমরা এটা ঠিক করে দিই, বাটন স্টাইল দিয়ে দিই একটা, ইনলাইন সিএসএস দিয়ে দিই স্টাইল, যদিও প্র্যাকটিসটা ভালো না, তারপর এখন দিয়ে দিই কি দেবো, মার্জিন উপরের দিকে না, হুম। আর জিআই মার্জিন, বাটন দিয়ে। না মার্জিন টপ দিয়ে এটা প্রথমে তো আরো নিচে নামতো। না বলতেছি তার, টপ দিয়ে নিচে নামবে না, প্লাস দিলে নিচে নামবে, মাইনাস দিলে তো উপরে উঠবে, -5 পিক্সেল দিই, চড়া বুদ্ধি, বুঝছেন। রিফ্রেশ করি, আর একটু দেবো, পিক্সেল নিলে হয়ে যাবে। 10 দিয়ে একবারে ডাবল উপরে করি, না, ঠিক আছে।
এখন করা হবে। হ্যাঁ, এখন আপডেটে ক্লিক করার পর আমাদের কি নেওয়া লাগবে? রো আইডি আর কোয়ান্টিটিটা নেওয়া লাগবে না? তো আমাদের রো আইডিটার জন্য এখান থেকে তো আপনার রো আইডিরও একটা ফিল্ড লাগবে, ঠিক আছে? রো আইডিটা নেওয়ার জন্য এখান থেকে তো ক্লিক করলে যে কোয়ান্টিটিটা যাবে, এটা যদি কপি করি, কপি করার পরে আমরা নিচে দেই রো আইডি বানান কি রো আইডি কি এটা ছিল? দেখে নি, একটু আমি ভুলে গেছি। রো আইডি, হ্যাঁ ঠিক আছে। কি করছে বুঝতে পারছেন? কিছু করছি। মানে কেন কি দিয়ে কি চেক করলাম? রেকর্ডটা জায়গার জন্য নামটা দিছি। ওকে, রো আইডি আবার এক্সিকিউট করি, হ্যাঁ চলে আসছে। এখন এই দুইটা আছে না, এই দুইটাকে আমরা কিভাবে নিব? এই দুইটাকে যখন বাটনে ক্লিক হবে, এটার একটা অপারেশন হবে বাটনের, ঠিক আছে? তো এটাকে একটা ফর্মের মধ্যে নিয়ে লাগবে না? ফর্ম থেকে পাস করা লাগবে, তো আমরা এটা উপরে ফর্ম দিয়ে দিই। ফর্ম ফর্ম স্টার্টিং, ফর্ম এন্ডিং। দেখছেন এটা ছোট একটা টিডির মধ্যে আমরা কত কাজ করতেছি। অ্যাকশনটা পরে দেই, মেথড কি হবে? পোস্ট। আর অ্যাকশন হলো আমাদের কার্ড ক্লাসে আপডেট কার্ড দিয়ে দিই একটা অপশন, ঠিক আছে? এই কার্ড কন্ট্রোলারটা যাবে, কার্ড কন্ট্রোলারের মধ্যে আপডেট কার্ড, আপডেট কার্ডের মধ্যে আমাদের এই আইডিটা পাস হবে। কোন 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 রোড কোন কোন প্রোডাক্ট আমরা আপডেট করতেছি সেটা দেখান লাগবে না, সে রো আইডিটা থেকে যাবে, ঠিক আছে? আর এটাকে দেবো আমরা, এটাকে আমরা হিডেন দেবো। কেন হিডেন দেবো আমরা দেখাই দিই, দেখছেন? কারণ এখানে চলে আসছে, কিন্তু আমরা এটা এখানে রাখবো না। তো প্রতিটার জন্য প্রতিটা রো আইডি, এটার জন্য একটা রো আইডি, এটার জন্য রো আইডি, আমরা কোন রো আইডিটা আপডেট করবো সেই রো আইডিটা পাস করে দেবো, ঠিক আছে? তো এটাকে কি দেবো? হিডেন দেওয়ার পরে এটাকে আমরা কার্টের আপডেট কার্ট নামে একটা রাখবো, তার মধ্যে টাইপ কি হবে? বাটন না সাবমিট? সাবমিট। ফর্মের বাটন অল টাইম কি হয়? সাবমিট হয়, ঠিক আছে? আপডেট কার্টে যাব, কার্টের আপডেট কার্টে যাই, পাবলিক, হিডেন একটাতে দিছেন, দুটোটাতে দিবেন না হিডেন। দুটোটা দেবো কেন? ফর ইচ লুপের মাধ্যমে আসতেছে না, আমি তো একটা নিয়ে কাজ করতেছি, আর ততগুলো একসাথে হচ্ছে, বুঝেন নাই? হুম, এখন এখানে কি করি? আপনার এখানে রো আইডিটা আসতেছে না, আমরা আগে চেক করি আমাদের রো আইডিটা আসতেছে নাকি, ঠিক আছে? রো আইডিটা আসতেছে নাকি, রো আইডিটা যেটা করব, আমরা এখান থেকে QTY কোয়ান্টিটি ইকুয়াল টু কি বলেন তো, ভুলে গেছি আমি। দিস ইনপুট কি পোস্টম্যান থেকে পাইছি না, প্রথমে কি QTY কোয়ান্টিটি, আরটা কি রো আইডি। ক্লিক করলে কি আসার কথা না? এখন দিস ইনপুট পোস্ট, আরটা কি রো আইডি। কি করলে কি আসবে? আসবে না। এক জায়গাটা ভুল হয়েছে, বলুন তো কোথায়? একটু, এটা কি হবে? রো আইডি। এক্সিট, এক্সিট না দিলে এটা এক্সিকিউট, এখানে যেতে হবে। রিলোড দেই, এই তিনটা আছে, এখানে তিনটাকে আচ্ছা আগে ক্লিক করে দিই কি আসে। পেজই তো আসে নাই, কার্ট কার্ট, দুইটা কার্ড একসাথে চলে আসছে, এখানে কি পেজ? দেখছেন কি বলেছে এখানে? সামনে পেজ ইউআরএল দেই নেই, পিএসপি ইকো বেস ইউআরএল, পার্টটা দেখা দিয়ে লাগবে না?
বুঝতে পারছেন? তারপরও আসবে না। এখন তো ইউআরএল তো অন্যটা হয়ে গেছে, আমাদের আবার দেওয়া লাগবে ওখান থেকে। বিশাল এটাকে আমরা ক্লিক করি, আসে নাই। কেন আসে নাই বলেন তো? আমরা তো ইকো করছি, তারপর আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা যে কোয়ান্টিটি আর রো আইডিটা নিয়েছি এটা তো নেম ফিল্ডের মধ্যে আমরা দেবো না, আমরা তো এখানে কোনো নেম দিইনি। আচ্ছা আমরা ক্যাটাগরি অ্যাড করছি, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ডেসক্রিপশন, নেম নেম দিয়ে দিছি না। এটা কি কোয়ান্টিটি না নাকি? রো আইডি, গুড, রো আইডি। এখন যদি এটারে আমরা আবার রিলোড দিই, আপডেটে ক্লিক করি, 3টা কোয়ান্টিটি আর এই যে রো আইডিটা আসছে। আর এটাতে ক্লিক করে আমরা এটাকে দিলাম কয়টা? দিলাম 6টা, সবার 2টা করে লাগবে, 6টা আসলো, রো আইডিটা আসলো, ঠিক আছে। এখন এটার অপারেশন করে আমরা আপডেট করে দিব, ঠিক আছে। এখানে কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখানে যাব, পিসি হ্যাং করার আগে আমরা কাজটা শেষ করে ফেলাই। এখানে যাব, এখন আমরা কোথায় আছে যে আপডেট আছে না, এই আপডেটের কাজটা করব। কোথায় আছে আপডেটের কাজ? এখানে দেখছেন, ওইটা জাস্ট আমার একটু জাস্ট এটা সম্বন্ধে নলেজ আছে, ওটা কপি করে না বসাই দিছি, কিছুই করা লাগে নাই। ওইটার সম্বন্ধে যদি ভালো মতো মানে আগে তো অবশ্যই এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে ওগুলো ওইটা ভালো মতো মাঝে মাঝে ওটা দেখবেন কি কি আছে, ঠিক আছে। ওখানে কোয়ান্টিটির ওইটা ওই আপনার ডাটার মধ্যে ওই কোয়ান্টিটির মধ্যে এই কোয়ান্টিটি দেবো, আর এই রোয়ারিটা যেটা পাইছে এই রোয়ারিটা এখানে দিয়ে দেবো না। হুম। ওই রোয়ারের কোথা থেকে আসে বলেন তো? একটু আগে ওখানে লেখা ছিল সেশন থেকে আসে, ঠিক আছে। যে যাই ইয়ে করে তার সেশন থেকে এটা আসে। তারপর আপডেট, যদি আপডেট হয় তাহলে আমরা বুঝবো যে কাজটা করতেছে। এটা রিডাইরেক্ট করে কোথায় পাঠিয়ে দিব? আমরা ওই পেজটাতে আবার পাঠিয়ে দিব। এ হয়েছে। আর ই ডি আই, আর রিডাইরেক্ট করে কোথায় পাঠিয়ে দিব? কার্ড ডিটেলস না? হুম, কার্ড ডিটেলসটা কোথায় আছে? কার্ড কার্ড কন্ট্রোলারের মধ্যে না? কার্টের কার্ড ডিটেলস। যদি দেখি কি অবস্থা হয়। এবার আমরা এটাকে রিলোড করি। বলছিলাম কি, এখন যদি দেখেন এখানে 3টা আছে, ইউনিট প্রাইস 500, 3 5 1500। যদি এটা 6টা করি তাহলে কি হবে? 3000 হবে না? ঠিক আছে, এভাবে সুন্দর করে আপডেট করা যায়। আবার সাপোজ এটা এখন একটু পর ডিলিটের কাজ দেখাবো, তো এটা দেখাই দিই। সাপোজ লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট সাপোজ কারোই লাগবে লেডিস ফার্স্টটা, এটা 0 দিয়ে দিলাম। এখন 0 এর 60 দিয়ে গুণ করলে কত হবে? চলে গেছে। হ্যাঁ, এখন আমরা রিমুভ নামে একটা কাজ করবো, রিমোটের মধ্যে আমরা আপডেটের কাজ করবো, সেখানে কোয়ান্টিটিটা 0 করে দিব। জিরো থাকলে তো আর রিমুভও করতে দিতেছে। যদি আমরা এখানে রিমুভ অপশন দিয়ে দেবো, এটা তো আমরা জানি, বাট হয়তো যে ইউজার ফ্রেন্ডলির জন্য আমরা রিমুভ অপশন দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আমরা করব রিমুভের কাজটা, তো লজিকটা তো বলে দিছি রিমুভের। হ্যাঁ, যে আপনার এখানে 0-তে ক্লিক, হ্যাঁ রিমুভ। তো আমরা রিমুভটার কাজটা করে ফেলাই এখানে। রিমুভের একটা বাটন লাগবে না? এটা করি, বাটন আমরা একটা এই স্টেপ নেই। আচ্ছা, এটাকেই আগে কপি করি। এটা টিক নিলে ভালো হয় না? হ্যাঁ, টিক 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 দিয়ে মানে এটা কি বলে জানেন? চেকবক্স যেরকম এখানে যেরকম আছে হ্যাঁ, চেক এগুলো নেওয়ার পরে
তারপরে তো ডিলেট লিখছি। আমি আপনাকে সোজা অপশন শিখা দিই, চেক বক্স টেক বক্স ওগুলো পরে, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করে দেন চেক ডিলিট ক্লিক করতে হবে আবার। হুম, চেক করে ডিলিট। আমি এখান থেকে আপনাকে এই দেখেন ডিলিট DELET ডিলিট, এটা লাগবে না এখানে মনে হয় স্টাইলটা। রিলোড দেই, ঠিক আছে? ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এটার জন্য কি করা লাগবে আমার? এই স্টেপ দেওয়া লাগবে না একটা, লোকেশনটা PHP ইকো বেস ইউআরএল, ইউআরএল এর মধ্যে ইউআরএল থেকে কোথায় যাবে আমাদের কার্টের মধ্যে, ডিলিট কার্ট কন্ট্রোলারে যাব, এখানে আমরা ডিলিট নামের একটা ইয়ে বানাবো। এরকম কি আসে বলেন তো? এটার জন্য কার্টের মধ্যে কি হবে? ডিলিট, DELET ডিলিট। আর আমাদের কি যাবে সাথে? রো আইডিটা। রো আইডিটা কাটবেন। হুম, ডিলিটে রো আইডিটা। আমাদের ক্লাস 12:30 পর্যন্ত। সরি বাবা, সার্ভার। ও বাবা, তো আমরা আগে চেক করি, হ্যাঁ, কি কি হইলো কার্টের মধ্যে। আপডেট কার্ট না, পাবলিক ফাংশন ডিলিট না, আচ্ছা ডিলিট দিলে বেশি ডিলিট কার্ট দিই, ঠিক আছে? মানে একটু মিনিংফুল নাম দেই। ডিলেট দিলে সব ডিলেট হ্যাঁ দেখেন, যেমন এখানে দেখেন সবকিছু কি মিনিংফুল নাম দিছে না? আপডেটের সময় দিস কার্ট আপডেট, দিস কার্ট ডিলিট, এখানে কিন্তু ওরা অন্য নাম দিয়ে করতে পারতো, কিন্তু এই নামগুলো কিন্তু মিনিংফুল। আপডেট দিয়ে জিনিসটা আপডেট আমরা সহজে বুঝতে পারতেছি, ঠিক আছে? এমনভাবে কাজ করা লাগবে যেন আমাদের কোড অন্যরা বুঝতে পারে, এবং অন্যরা যেন আমরা যেন অন্যদের কোড বুঝতে পারে সেরকম ব্যবস্থা করা। তো আমরা কোথায় গেলাম? এখান থেকে ডিলিট কার্ড, হ্যাঁ ডিলিট কার্ড, ঠিক আছে। ডিলিট কার্ড থেকে আমরা এখন কি করবো? এইটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেবো না? আর রো আইডিটাতেও আসবে নাকি? অবশ্যই ডিলিট আপডেটে রো আইডি মার্ক। রো আইডিটা আসবে, রো আইডিটা এই রো আইডিটা যাবে, এবং কোয়ান্টিটি কি করে দেব? 0। আপডেট করলে কি হবে? তাহলে চলে যাবে, ঠিক আছে? সাবটোটাল 0 হয়ে গেছে, সব 0 হয়ে গেছে। আবার দিই, দেওয়ার পরে আবার এখানে যাই, এটাকে আচ্ছা প্যান্ট তো অনেকবার কিনছি, এবার কি ডেস্কটপ কিনি। তিনজনে তিনটে ডেস্কটপ, তিনজনে তিনটে ডেস্কটপ, ঠিক আছে? তাহলে কত হবে? 35 3 35 অনেক হয়ে যায়, 70 105, 1,00,000, 1,05,000, ঠিক আছে? ব্যাট শো আসছে, তো আমরা এখন আর একটা নেই, এবার আমরা এটাই নেই, কি আর করার। নিলাম 3টা, 60 টাকা, নাকি? চলে আসছে, যোগ হয়েছে, চলে আসছে, বুঝতে পারছেন? এখন আমাদের সাপোজ এর দরকার নাই, ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে, এটা চলে আসছে। তো আমাদের কার্ট ক্লাসটা মোটামুটি, কার্টের পার্টটা যেটা ছিল মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। আপনারা বুঝতে পারছেন কি কি কাজ করলাম? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বললেন। সেটা হচ্ছে যে আমরা এখন রো আইডি ইউজ করতেছি, হুম, বাট আমরা যখন প্রোডাক্ট অথবা ম্যানুফ্যাকচার যখন ডিলিট করতাম অথবা আপডেট করতাম, তখন কিন্তু ডাটাবেস থেকে একটা আইডি যেত, মানে প্রোডাক্ট আইডি অথবা ম্যানুফ্যাকচার আইডি। তো এইখানে কি এরকম কিছু করা যায় না? এখান থেকে করা যায়, বাট আপনি যেভাবে জিনিসটা করতেছেন, ঠিক আছে? সাপোজ আমি র প্রসেসের কথা বলি, ঠিক আছে? এখানে কি করা আছে? এখানে আপনার সব কিছু আপডেট নামে ফাংশন, পরে ডিলিট নামে ফাংশন, সব কিছু আপডেট বিল্ডিং ফাংশন দিয়ে আছে না? হ্যাঁ বাট যখন র পিএসপি তে কাজ করবেন, র পিএসপি তে কিছু করে দিয়ে না, র পিএসপি সব কিছু নিজে ভেঙে ভেঙে করবেন, হ্যাঁ তখন কি করবে? তখন কার্ট নামের টেবিল আপনার ক্রিয়েট করে লাগবে, অর্ডার ডিটেলস নামে একটা টেবিল আপনার ক্রিয়েট করা লাগবে। তো অর্ডার ডিটেলস এর আইডিটা লাগবে, পরে এই ইমেজ টিমেজ সবকিছু দিবেন। সেখানে ওই অর্ডার ডিটেলস এর যতগুলো অর্ডার আপনি ইনসার্ট করবেন, এক একটা করে কি অর্ডার ইনসার্ট হইতেছে না, অর্ডারের আইডি ইনসার্ট হইতেছে না, যখন আপডেট করবেন তখন অর্ডারের আইডিটা পাস করবেন,
আচ্ছা। ঠিক আছে? তখন আপনার নিজের একটা টেবিল ক্রিয়েট করে তখন কাজ করা লাগবে। কিন্তু এখানে আমাদের ওটা টেবিল ক্রিয়েট করা লাগে না, কিছুই করা লাগে নাই, মানে অটোমেটিক ওরা যেহেতু সুবিধা দিতেছে হ্যাঁ ওটা আমরা সুবিধা দিতে ওই সুবিধাটা সুবিধা নিতে ওই হবে। ওই সেশনটা দিয়ে আমরা কাজটা করছি, আচ্ছা। আমাদের নিজে কোনো কিছু করা লাগে নাই। প্রত্যেকবার কিন্তু ডাটাবেসে যাবে আপডেট করলে, হুম, কমবেও বাড়বে, কমবে মানে পারবে। ডাটাবেস থেকেই হবে। তো এখন ধরেন আমাদের কোয়ান্টিটি আমরা যেতেছি 5, হুম, কিন্তু আমাদের ডাটাবেজে কি এই নামের কোনো টেবিল ক্রিয়েট করা ছিল? এখন এখানে এটা হ্যাঁ। না না, এটা তো সেশন থেকে হচ্ছে। আচ্ছা। এটাকে যখন আমরা ফিনিশ করব, সবকটা অর্ডার নেওয়া হয়ে যাবে, তখন আমরা চেক আউটে যাব। ঠিক আছে, চেক আউটের অপশনে যে চেক আউট আছে না, হ্যাঁ। চেক আউটে যাওয়ার পরে এই যে দেখেন আমরা ইয়া যেমন চেক আউটে আমরা এই যে এই ইনফরমেশনগুলো দিব, দিলাম। পার্সোনাল ইনফরমেশন, পরে কি শিপিং ইনফরমেশন Shipping দেওয়ার পর কনফার্ম অর্ডারে ক্লিক করব। কনফার্ম অর্ডার এখানে কাস্টমার করে দেওয়া নাই, ঠিক আছে। কনফার্ম অর্ডারে যখন ক্লিক করব, তখন এই যেই আমরা যে প্রোডাক্টগুলো সিলেক্ট করছি সব ডাটাবেজে অ্যাড হবে, আমাদের ইনফরমেশন অ্যাড হবে, শিপিং ইনফরমেশন হবে, প্রোডাক্ট ইনফরমেশন অ্যাড হবে। ঠিক আছে, ওটা একটু কমপ্লিকেটেড আছে, আস্তে আস্তে আচ্ছা। আস্তে আস্তে আমরা যাবো ওটাতে, ঠিক আচ্ছা, আছে। না ধরেন যে আমরা এইখানে 5টা আইটেম দিলাম, হুম কিন্তু আমাদের স্টকে আছে ধরেন যে 3টা, হুম তো এটা কি আমাদের নিবে? আমাদের না, এখানে তো নেওয়ার কথা না। নেওয়ার কথা না, ওটা আমরা চেক করে দিব। আমরা আচ্ছা, যখন আচ্ছা, আচ্ছা। আমরা এটা হলো অ্যাডমিন সেটের কাজ, ঠিক আছে। এই যে আপনার যেমন এখানে এখানে আমরা কোয়ান্টিটি কটা এটা দিয়ে দিইনি, ঠিক আছে। না। সাপোজ আমরা তখন এরকম একটা অপশন দিয়ে দেবো, সাপোজ এটা যদি কোয়ান্টিটি না থাকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, কোয়ান্টিটিটা আমরা যখন এটাকে অ্যাড করতে যাই তখন দিয়ে দেবো যে মেসেজ দেবে যে দেয়ার ইজ নো কোয়ান্টিটি ইন হ্যাঁ, ইউর দেখবেন। স্টক, প্লিজ অ্যাড কোয়ান্টিটি দেন আপডেট ইট, ঠিক আছে, এরকম অপশন দিয়ে দিব। আচ্ছা, ওগুলো আচ্ছা। আস্তে আস্তে কাস্টমাইজ করা যাবে, মানে লজিক্যাল, ঠিক আছে, আস্তে আস্তে জিনিসগুলো আরো সুন্দর করা যাবে, ঠিক আছে। ও, এটা তো আপনার জাস্ট বলতে গেলে একটা অবশ্যই অ্যাডভান্স টাইপের একটা ই কমার্স সাইট, বাট এর চেয়ে যেগুলো বড় বড় অ্যাডভান্স, আজকের ডিল আছে, দারাজ আছে, ঠিক আছে, যে ওয়েবসাইটগুলো ওগুলো ঘাটাঘাটি করবেন। বিকাবও আছে, হ্যাঁ, তারপর আমার খুব ফেভারিট একটা সাইট alibaba.com, আলিবাবা আছে। ওগুলা আস্তে আস্তে আরো অ্যাডভান্স। তারপর আমরা আজকে ডিলে যাই। আরেকটা আছে একশনাই ডটকম। হুম, এইখানে .com তো মানে চলে গেছে ওরা। bagdoom.com, হ্যাঁ। এখানে .com নতুন নাম bagdoom.com। ও আচ্ছা, ওরা যায় না তাহলে, তো বুঝতে অন্য কেউ কিনে ফেলছে, হুম, অন্য কেউ কিনে ফেলছে। না ওটার নাম এখন bagdoom.com, এখানে .com, এটা জানি এখন ওটার এটা বলা হয়, আমি ভিতরে কাটি নাই। না, এখানে আমি দেখেন আপনার বুঝছিলাম যে ইয়া করে চলে দিছে, গেছে ওরা। আপনার ছেলেদের শপিং কয়েকদিন আগে, আগে দেখা দিয়েছিলাম, এখানে আরেকটা ছিল পূজার শপিং, নতুন ক্যাটাগরি অ্যাড করছিল। অপূজা উপলক্ষে দিছিল হ্যাঁ এখন আবার। দেখছেন, কাস্টমাইজ করতে আবার এখানের মধ্যে ছেলেদের শপিং ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি অনেকগুলো ক্রিয়েট করছে, দেখছেন, প্যান্ট নিছে, শার্ট নিছে, এগুলো এভাবে করছে। আবার মেয়েদের শপিং এ আবার সাব ক্যাটাগরি কি করছে, ঠিক আছে। সো আপনার আবার দেখেন স্মার্ট ওয়াচ নামে একটা ক্যাটাগরি গেছে, এবার স্মার্ট ওয়াচ ক্যাটাগরিতে আবার এখানে প্রোডাক্টগুলো স্লাইডারের মধ্যে ইয়া করছে। আমরা যেমন ইস ফিচারটা আমরা করছিলাম না স্লাইডার, ইস ফিচারটার মধ্যে, আর ওদেরটা ক্যাটাগরি অনুসারে স্লাইড করে দিয়ে দিছে, ঠিক আছে। এক এক জায়গায় এক এক সিস্টেম, ঠিক আছে। আপনি যেটা এটার কতভাবে ইমপ্রুভ করতে পারেন আপনি, বুঝতে পারছেন, এটা হলো কথা। তো আমাদের যেটা কাজ ছিল আমরা সেটা করি। মালিক করে জানো। কোনটার? আজকের ডিলের? হ্যাঁ, এখন যেটা দেখছি। আমার কোনো ধারণা নেই। আজকের দিন লাগে কমপ্লিটলি বাংলাদেশ কোন একটা কোম্পানি, মানে বাইরের কোনো হাত নেই, বাংলাদেশের, কমপ্লিটলি বাংলাদেশ। বাংলাদেশের কোম্পানি। এবার আমি যতটুকু জানি বেসিসের, বেশি। বেসিসের শেয়ার আছে, বেসিসের ডেভেলপমেন্টে বেসিসের শেয়ার আছে আমি যতটুকু জানি। আচ্ছা, সো এবং খুব পপুলার, মানে এমন না যে এখান থেকে খুব আহ, বাইরের মানুষের বেচা কেনা করে, বাট ইন্টারনালি এটার মাধ্যমে অনেক বেচা কেনা হয়, আচ্ছা। ঠিক আছে। ঘরের মানুষেরও অনেক আছে বেচা কেনা করার জন্য, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। বাইরে ইয়ে করা লাগে না। যেমন দুঃখ জিনিস। হ্যাঁ, ধোকা ছবিতে দেয়, একটা জিনিস দেয় একটা। অনলাইন মার্কেট তো এরকমই হয়। আমি শার্টের একটা ছবি দেখলাম। না, এটা আমার কি কাছে আমার বাংলাদেশে এটা জনপ্রিয় না হওয়ার একটা কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের রিটার্ন পলিসি স্ট্রং। আপনার ই কমার্সে ফার্স্টে আপনার রিটার্ন পলিসিটা খুব ভালো হওয়া উচিত, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার আছে। এই যে আপনি যেমন বললেন যে আপনার পছন্দ হয় না, আমি ফেরত দেব, তো এখানকার কোম্পানিগুলো কিন্তু ফেরত দিতে চায় না। যেটা আমি বাইরে দেখছি আপনার, ওরা এক সপ্তাহের মধ্যে যে কোনো প্রোডাক্ট ফেরত নিয়ে আনবে। আমাকে করছে কি একটা শার্ট পছন্দ করছে আমার এক ভাই, দুইটা অর্ডার দিছে। দুইটা শার্ট আসছে, আসার পর শার্টটা কেমন জানি না, আমার তো এদিকে পুরো ছিল। তো নতুন শার্ট 1100 টাকা নিয়েছে। হুম,
এই কাঁধে দুই কাঁধে ছিল একবার ওটা দিয়ে ভাই স্টাইল, দুই কাঁধে যেহেতু ছেড়ে না এটা ভিতর থেকে বের হয়ে যাচ্ছে সুতাগুলি লেগে আছে তাহলে কেমনে গাইতে পারে কোনো ফেলে না একবার গায়ে তো রিটার্ন পলিসি রিটার্ন এটা ওখান থেকে দেখছি রিটার্ন তো এটাই হচ্ছে ই কমার্সের সবচেয়ে, বাংলাদেশে এখনো এটা করতে পারে নাই উন্নতির জন্য একমাত্র। এই সব কাস্টমারদেরকে তো অর্ডার দিয়ে দিয়ে মানে রিটার্ন করা তাদের লস, তাই না? এটা আসবে রিটার্ন করে দিবে, আসবে রিটার্ন করে দিবে, কারণ কিন্তু মানুষের তো তাদের তবে কিন্তু এত পরিমাণের টাকা তো দিতে হবে। সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা দেখাতে চাইছিলাম মনে থাকে না আমার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অনলাইন জন্ম নিবন্ধন ফর্ম ব্যবস্থা, হ্যাঁ, আবেদনপত্র, আপনার অনলাইন আবেদন বর্তমান অবস্থা দেখুন, জন্ম তথ্য আবেদনপত্রতে ক্লিক করলাম, কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট বার্থ সার্টিফিকেটের, দেখেন অবস্থাটা কি। সারাদিনও মনে লোডিং করে, ওরে বাবা যাইছে। নির্বাচন করুন ঢাকা বিভাগ, আর একটা আসবে ঢাকা বিভাগ, আর একটা আসবে ঢাকা কত, হ্যাঁ উত্তর সিটি কর্পোরেশন, আবার আসবে মিরপুর 2, মিরপুর 10, কারণ মজা মিরপুর 10 দিলাম। আসতেছে, অপেক্ষা করুন। দেখে নির্বাচন করুন, ওয়ার্ড নং জানি কত, 9, ফাইনালি পরবর্তী ব্যক্তিগত জন্ম তারিখ, পিতামাতার নাম, পরবর্তী, পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো, হ্যাঁ বার্থ সার্টিফিকেট ওয়েবসাইটটা। আচ্ছা, এই যে ইন্ডিয়ান ভিসার ফর্মে একটা ঝামেলা দেখলাম না, আমরা আমাদের একটা ঝামেলা আছে, বলেন তো কি? আপনাদের কোনো আপনার কার্ডের ডিটেলস দিতে যাচ্ছেন, তো আপনার এনে যাওয়া লাগবে, একটু কার্ড আবার করা লাগবে, আবার করার পরে তার ডিটেলস দিতে পারতেছেন। ইয়েস, সেজন্য একটা অপশন রাখা উচিত। একটা পেজ রাখা উচিত কার্ড ডিটেলস এর। ইয়েস, তো আমরা করব কি, যে মাই কার্ড আছে না, ইওর কার্ড, ইয়েস, এটার নাম দেবো শপিং কার্ট। শপিং কার্ট দিয়ে এখানে পেজটা দিয়ে দিব, এবং কয়টা শপিং করছি তার একটা সংখ্যা দিয়ে দিব, ইয়েস। ঠিক আছে? মানে এই পেজটাই থাকবে ওইখানে, এখানে থাকবে, হ্যাঁ, যাতে বারবার আমাদের ওইখান থেকে যেতে না হয়। এটা একসঙ্গে দেখাবো। এটা কোথায় আছে বলেন তো? এটা কোথায় আছে? এটা আছে মাস্টার পেজে। মাস্টার পেজে যাই, মাস্টার পেজে যাওয়ার পর ইওর কার্ট, ঠিক আছে, এটাকে নাম দিব আমরা কি, শপিং কার্ট। শপিং কার্ট, হ্যাঁ, শপিং কার্ট, আর এখানে আমাদের ওই ইউআরএলটা দিয়ে দিব, কার্ড ডিটেলস, পিএসপি ইকো বেস ইউআরএল, ওখানে কি কার্টের মধ্যে কি চেক করুন একটু, কার্ড ডিটেলস না এটা, হ্যাঁ কার্ড ডিটেলস থেকে গেলে পেয়ে যাবে না, কার্ড ডিটেলস পেয়ে যাওয়ার কথা। কার্ড ডিটেলসটা পাবে না কেন বলেন তো? এটা কার্ড কন্ট্রোলারের মধ্যে আছে না, কার্ড কন্ট্রোলারের মধ্যে দিয়ে লাগবে। এখন আমরা যেটা করি, আমরা এটা রিলোড করি, শপিং কার্ট চলে আসছে, ক্লিক করি, এখানে আছে। আমি সাপোজ আমি আমার হোমে গেলাম আবার, হ্যাঁ শপিং কার্টে গেলাম, শপিং কার্ট চলে আসছে, বুঝছেন? এখন আমরা একটা কাজ করব, কয়টা কেনা আছে, 4টা না, আমি কতগুলো শপিং করলাম তার লিস্ট এখানে দেখাবে, এটাও এখানে করে দেওয়া আছে। আমরা একটু নিচে যাই, হোয়াট ইজ এ রো আইডি, এটা একটু পড়েন, ঠিক আছে, ইউনিক আইডেন্টিফায়ার। এখানে দেখেন, এই যে আপডেটে কাজ করলাম, রিমুভে কাজ করলাম, টোটাল নেওয়া যাবে, টোটাল অ্যামাউন্ট নেওয়া যাবে, আর আমরা টোটাল আইটেম, কতগুলো আমরা আইটেম নিছি, ঠিক আছে, টোটাল আইটেম,
তাহলে টোটাল আইটেমটা নিতে হলে শপিং কার্টের মধ্যে কি লেখা যায়? দিস কার্ট, কোথায় জানি ছিল এটা, কার্টের মধ্যে ছিল না? এই যে দিস কার্ট টোটাল, ওইটা কপি করে নি, দাঁড়ান। পিএসপি ইকো বেস ইউআরএল, বেস ইউআরএল দিয়ে রাখবে না, পিএসপি ইকো শপিং কার্ট। একটা ইরোড দিবে, ইরোডটা আপনাদের দেখায় নিতে কেন ইরোডটা দিবে, তারপর আমি এটা করব। আইটেমস, ঠিক আছে না? টোটাল আইটেমস না, টোটাল আইটেমস কিন্তু আসবে না। চারটা দেখাই দিছে? ও আচ্ছা আচ্ছা, হোম পেজে দেখে না, এই যে গুড, ভালো হয়েছে, আপনাদের তাহলে বুঝতে পারবেন কেন ওটা দিয়ে। এই পেজে দেখাইতেছে, কিন্তু আমি যখন হোম পেজে আছি তখন দেখাইতেছে না, ইরোডটা দিচ্ছে। বলেন তো কেন, কি হতে পারে? এই কার্ড আমরা একটা লাইব্রেরিতে অ্যাড করছি না, কার্ডের জন্য একটা লাইব্রেরি অ্যাড করছি না আমরা, দিস লোড কার্ড, ঠিক আছে? এটা আপনি পীযুষ ভাই গত ক্লাসে ছিলেন না, আমি গত ক্লাসে যে কার্ড ক্লাসে কাজ শুরু করছি না, এটা একটা লাইব্রেরি। আগে তো আমার লাইব্রেরিটা লোড করা লাগবে, তারপরে এর ফাংশনগুলো এক্সিকিউট করব, ঠিক আছে? তাকে লোড করে রাখছি না, আমরা কার্ড করতে দিলাম, কার্ড কনস্ট্রাক্টরের মধ্যে লোড করছিলাম। সো কার্ড কনস্ট্রাক্টরের যখন মধ্যে যে ফাংশনগুলো তার মধ্যে যা সেটা কাজ করতেছিল, কোথায় কাজ করতেছিল না। তো এখন আমাদের হোম পেজে যদি কাজ করানো লাগবে, তাহলে কি করা লাগবে? এটাকে আমরা অটো লোডের মধ্যে দিয়ে দেবো, এটাকে এখান থেকে নিয়ে। আমাদের লাইব্রেরির সাথে লিংক দিছি, আমাদের সাইট ভারী হয়ে যাবে। এটার কথা অ্যান্সারটা দিচ্ছি। গুড গুড কোশ্চেন, ভালো কোশ্চেন। এই যে এখানে এখানে ডাটাবেস আমাদের সব জায়গা লাগে, এই জন্য আমি ডাটাবেস নিছি। সেশন সব জায়গা লাগে, সেশনটা নিছি। এরপরটা কি? আচ্ছা আচ্ছা, কার্ট। রিলোড করি, এবার দেখছেন চলে আসছে। শপিং কার্টে ক্লিক করি, শপিং কার্ট কয়টা? চারটা। সাপোজ আমরা প্যান্ট একটা নিছি, কেন প্যান্ট নিলাম তিনজনের জন্য তিনটা, তিন দোকানে ছয়, ঠিক আছে? আবার আবার হোম পেজে যাই। হ্যাঁ, এখন যেটা বললেন আপনি, আমরা যদি অনেক লাইব্রেরি সাইট ভারী হবে নাকি, এটা ট্রিক্সের মাধ্যমে ইউজ করা লাগবে। সাপোজ কার্ডটা আমাদের হোম পেজে লাগতো না, তাহলে কার্ডটা আমরা জাস্ট কার্ড কন্ট্রোলারের মধ্যে রাখতাম। যেগুলা হোম পেজের মধ্যে লাগবে বেসিক জিনিসগুলো বা কমন জিনিসগুলো, সেগুলো আমরা যে অটোলোর মধ্যে সব দিব না। যদি অটোলোর মধ্যে একবারে সব দেন তাহলে অটো ভারী হয়ে যাবে। তারপর মডেল আছে না, এই মডেল সুপার এডবি মডেল ওয়েলকাম, এগুলো কিন্তু সব জায়গায় লাগতেছে, এই জন্য এটা এসেছে। আর কিছু 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 হ্যাঁ, 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 কিছু কিছু মডেল আছে, সাপোজ আমাদের এই প্রজেক্টের মধ্যে নাই, এই প্রজেক্টের মধ্যে এরকম ইমপ্লিমেন্ট আমার মনে আসতেছে না নাকি, সরি। যদি এরকম কিছু কিছু আপনার অপশন থাকে যে জাস্ট ওই কন্ট্রোলারের মধ্যে মডেলটা ইউজ করা, হয়তো মডেলটা ইউজ করা লাগবে না, তখন ওই কন্ট্রোলারের, সাপোজ ওই কন্ট্রোলারের ইয়াতে আছে না কনস্ট্রাক্টরে, এখানে দিস লোড মডেলটা লোড করে দিবেন, ঠিক আছে? এভাবে করলে সাইটটা ভারী হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই হলো অবস্থা। তা আমাদের আর ইমেজগুলি মানে কোথাও অনলাইনে সার্ভারে রেখে ওখান থেকে কানেক্ট করে রাখা, ইমেজগুলো অনলাইনে সার্ভারে রেখে ওখান মানে থেকে, অনেক তো ইমেজ হয়ে যাবে আমাদের পেজে। হুম, প্রোডাক্টের ইমেজ অনেক রকমের না ইমেজ। অনলাইন, আপনি যখন এটা ডোমেন হোস্টিং করতেছেন, হ্যাঁ, আপনি তো domain এটা এ দেখেন। সার্ভার অনলাইন সার্ভারে রাখতেছেন জিনিসটা, অনলাইন ডাটাবেসে রাখতেছেন না। আপনি যদি অনলাইন থেকে ওটা থেকে না, ওদের তো সার্ভার ডাটাবেস অ্যাড আছে, ওই ডাটাবেস থেকে দেখাইতেছে। এই সাইটটা লাইভে আনার ব্যবস্থা কি হতে পারে? এটা আনবেন, মানে ধরেন আমরা যে কোনো যেখানে আপনি কাজ যে করব, পাচ্ছেন ওটা, হ্যাঁ, হ্যাঁ, ডোমেন হোস্টিং এর একটা ব্যবস্থা হচ্ছে করবেন। ফ্রি হোস্টিং দিয়ে করো। এটা প্রথম দিকে যেটা করবেন সেটা হলো, হোস্টিং তো পাইলাম, কিন্তু নাকি আপনার ফাইলগুলো সার্ভারে আপলোড করা, একটা ফাইল দিলে দিই। মানে ফাইল কিভাবে আপলোড করবেন ওটা। হ্যাঁ হ্যাঁ, আমি ফাইল দিলে দিয়ে করছি। হুম, ফাইল দিলা। ফ্রি ডোমেন হোস্টিং এটা। না, এটা আরেকজনের ডোমেনে দিয়ে রাখছিলাম, ওনার আইডি পাসওয়ার্ড দিয়ে ফাইল দিলে দিয়ে। তো ডোমেনের অ্যাড করছেন? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো জানা আছে। এটার জন্য না আমার একটা ডোমেন হোস্টিং ঢোকা লাগবে। এখন তো ইয়া হয়েছে, কোনটা ঢুকি আমারটা তো খেয়াল আসতেছে না। একটা ছিল, একটা ইয়াতে একটা ফ্রেন্ডের কাছে লিঙ্ক নেওয়া লাগবে। হ্যাঁ, webnews.com
হোস্টিং করতে কি যে টাকা মানে কার্ডের মাধ্যমে পে করতে হয় না? বাংলাদেশে কার্ড টার্ডের মাধ্যমে পে করার কিছু নেই। বাংলাদেশে অনেক লোকালি ডোমেন হোস্টিং অনেক আছে। বাংলাদেশে যেটা করতে পারেন আপনি ইয়া ওই ওদের সাথে কন্ট্রাক্ট করেই ওরে আপনার ডোমেন হোস্টিং করে দেবে, প্রতি বছর চুক্তি থাকে, ঠিক আছে, সার্ভিস ভালোই দেয়। বাংলাদেশে ডোমেন হোস্টিং এর সার্ভিস খারাপ দেয় না। ঝামেলা হলো ক্লায়েন্টরা বুঝে না অনেক সময়, ওই জন্য ঝামেলাটা হয়। তাছাড়া সার্ভিস ভালোই দেয়। আমার একটা ছিল বাট এখন আছে তো নাকি বাংলাদেশি কোম্পানিরা কি বাংলাদেশি এই হোস্টিং গুলো নেয়? সিকিউরিটি রিজনও তো মনে হয় না। 1 2 3 4 5 6 আমরা আমাদের ইয়াতে ঢুকতেছি। ঢোকার পরে এই দেখেন আপনাদের ম্যানেজ ক্যাটাগরিতে একটা সার্চ নামে একটা অপশন থাকার কথা ছিল। হ্যাঁ, তারপর এটা পেজিং সার্চে সাপোজ এখানে মেন্স দিলাম, MEN, দেখছেন খালি মেন্স সেটটা দেখাবে, মেন্স আবার কিছুই নাই। আবার অ্যাপোস্ট্রোফ দিলে মেন্স মেন্স দেখাই দিচ্ছে, ঠিক আছে। আবার শপিং দিলাম, মানে অটোমেটিক চেঞ্জ হতে আমাকে ক্লিক করে সার্চে ক্লিক করা লাগতেছে, অটোমেটিক হতেছে না। এই ধরনের কাজগুলো যাতে পেজ লোড না করা লাগে, এই কাজগুলো অ্যাজাক্সের মধ্যে হয়, ওগুলো শিখেন। শিখার পর যদি শিখতে পারেন আস্তে আস্তে এগুলা, তাই দেখবেন। তারপর জবে যদি জব যদি শিখছেন আস্তে আস্তে জবের দিকে যাবেন, এগুলো শিখেন, আস্তে আস্তে জবে অ্যাপ্লাই করেন, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে, তারপরে আস্তে আস্তে এগুলো শিখতে শিখতে না পরবর্তী আস্তে আস্তে যেগুলো আছে আপনার অন্যান্য যে শিখা লাগে ওগুলো চলে আসবে, ঠিক আছে। ওগুলো আপনার নিজেরাই বুঝতে পারবেন, এটা হলো কথা। এই যে আপনার এটা এটা নাকি ব্রেক নেবেন, সারা করে ব্রেক নেবেন। আমাদের কাজ আজকে বেশি নাই, মোটামুটি যান তাহলে ব্রেক নিয়ে আসেন। ব্রেক নিয়ে আসার পর আমি শুরু করি। বাসায় কি প্র্যাকটিস করতেছেন কিছু? প্র্যাকটিস তো করি। প্র্যাকটিস করেন, ঠিক আছে। হুম, এটা যে জাভাস্ক্রিপ্টের কাজ, jQuery কাজ, jQuery ULLI দিয়ে এখানে হুবার দিলে এটা কল হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস শেষ হওয়ার পর আগামী 2 দিন হবে ক্লাস, এবং তারপরে 25 তারিখের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ট্রাই করবেন 4 দিন দুজনে আসা, ঠিক আছে। আমরা 3 জনে জানি ক্লাসে থাকতে পারি। সো আজকে আমরা যে কাজটা করলাম, আমরা এখান থেকে শপিং কার্ট যে কটা নিব সে কটা দেখাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা চেক আউটের কাজটা করব। চেক আউটে আমরা এত কিছু রাখবো না, এখানে আমাদের চেক আউটে থাকবে যেটা আমাদের ইনফরমেশনটা আগে থাকবে, ঠিক আছে। আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আর আমাদের অ্যাড্রেস। তারপর তারপরটা থাকবে শিপিং অ্যাড্রেস। এটা একটু নিজেদের ডিজাইন করে লাগবে। এখানে অন্যান্য টেমপ্লেট ডিজাইন করে দেওয়া থাকে, বাট এই টেমপ্লেট ডিজাইন করে দেওয়া নেই, এটা একটু আমাদের ডিজাইন করে নিতে লাগবে। আর একটা জিনিস পীযুষ ভাই এটা মানে খেয়াল করেন নাই, এই দেখেন এখানে হোম ইউআরএল, ঠিক আছে। যখন আমি মেন্সে গেলাম, ক্যাটাগরি সিলেক্ট করছি না, ক্যাটাগরি পুরোটা ইউআরএল দেখাইছে। আবার তুমি শপিং কার্টে যাবেন, কার্টের ইউআরএল দেখাইছে। এ কি আসলো বলেন তো? টাইটেল চেঞ্জ করে হ্যাঁ, এটা যেটা করেছি আপনার, আপনি বলেন, আপনারা শিখেছিলাম গত ক্লাসে। হ্যাঁ, কমে গেলাম, তারপরে এই যে হোমের মধ্যে সব জায়গায় ইন্ডেক্সে যাবে হোম পেজ না, টাইটেল হোম দিয়ে দিছি। ক্যাটাগরি প্রোডাক্টে যাবে, টাইটেল ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে দিছি। চেক আউটে যাবে, টাইটেল চেক আউট দিয়ে দিছি। প্রোডাক্ট ডিটেইলে যাবে, টাইটেল দিয়ে দিছি। তখন এটা যখন আপনার কোন পেজে যাবে, মাস্টার পেজে যাবে। মাস্টার পেজে যখন যাবে আপনার এখানে কি আছে, টাইটেলটা কই, সার্চ দেই, কন্ট্রোল এফ TIT টাইটেল, ঠিক আছে। এই যে এখানে একটা টাইটেল আছে, এই টাইটেল না, উপরের দিকে এত নিচে চলে গেল কেন? ডলার টাইটেল এই যে দেখছেন, মানে প্রতিটা ডলার টাইটেল দিয়ে দিছি। যখন যে পেজে যাবে ওই পেজের ডাটা তো এখানে পাস হবে, বুঝতে পারছেন বিদ্যুৎ ভাই? যখন যে পেজে যাবে ওই পেজে ডাটাটা যাবে না, ওই পেজের ইয়েটা দিয়ে দিলাম আমরা, কি ইউআরএলটা এখানে চলে আসবে, টাইটেলটা, ডাইনামিক টাইটেল। এভাবে অনেক কিছু ডাইনামিক করা যায়। আমরা তো এখানে জাস্ট করছি, আপনি এটা করলে
এডিট লোগোর জন্য একটা ডাইনামিক করতে পারেন, ঠিক আছে। পরে আপনার নিচের এই ফুটারের জন্য ফুটারও ডাইনামিক করতে পারেন, এগুলো ডাইনামিক করার জন্য এগুলো শেখার সবচেয়ে ভালো হলো কোনো একটা প্রজেক্ট ধরে কাজ করা, ঠিক আছে। কোনো একটা প্রজেক্ট ধরে কাজ করবেন, প্রজেক্টরে ভাববেন প্রজেক্টরে এই কাজটা কীভাবে করা যায়, যখন কাজটা কীভাবে করা যায় তখন আস্তে আস্তে ব্রেনটা খুলবে, বুঝবেন, ঠিক আছে। আর ট্রাই করেন দুদিন। কোর্স আসলে হয় কি, কোর্স শেষ হয়ে গেলে হয় কি মানে সবাই বিজি টিজি হয়ে যায়, কপারেট কম করা হয় না, এই মাঝে মধ্যে হয় ভাই কেমন আছেন না আছেন, চেষ্টা করবেন দুদিন একসাথে গ্রুপ কাজ করার কোর্স শেষের পর, ঠিক আছে। তারপর দুদিন একটা প্রজেক্ট নিয়ে কাজ করলেন, এই মাঝে মধ্যে হয়তো বা একটু কাজ করলেন, ঠিক আছে। তাহলে আপনাদের ইয়েটা বেশি ভালো হবে। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করবো এটাই আমাদের কত নম্বর ক্লাস ছিল এটা, 38 না 37? 38। তাহলে 42টা ক্লাস হবে মোট। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, আমরা রাখি। আল্লাহ হাফেজ। হ্যাঁ।